ইরানে টানা ১৩ দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন করে হামলায় অন্তত ৪ জন নিহত ও ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা কড়া সতর্ক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্টে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানে টানা ১৩তম দিনের সামরিক অভিযান শেষ করেছে যুক্তরাষ্ট্র। এই সময় তেহরান, কানারাক ও বন্দর আব্বাস সহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, হামলার সময় একাধিক শহরে বিস্ফোরণ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখনও যথেষ্ট মূল্য দেয়নি, তাই তেহরানের বিরুদ্ধে আগের যে কোনো সময়ের চেয়ে বড় ধরনের সামরিক হামলার বিষয়টি তিনি বিবেচনা করছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের অবিবেচক আগ্রাসন কেবল সংঘাত আরও বাড়াবে। তিনি বলেন, এই পথে এগুলে যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা নয়, বরং ট্রাম্প প্রশাসনকে আরও বড় মূল্য দিতে হবে। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। হুতিদের হামলা ও গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ে শঙ্কায় সপ্তাহ জুড়ে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।